খালেদা জিয়ার আমলে কয়েকটি সংশোধনী হয়েছে। 11তম, 12তম, 13তম এবং 14তম সংশোধনী, একাদশ, দ্বাদশ, ত্রয়োদশ এবং চতুর্দশ সংশোধনী হয়েছে। এটিকে দুটি ছন্দে আমরা সাজিয়েছি। একাদশ, দ্বাদশ, ত্রয়োদশ একটি ছন্দ এবং চতুর্দশ সংশোধনীকে আরেকটি ছন্দে সাজিয়েছি। ছন্দগুলো হচ্ছে: খালেদা জিয়া এসএসসি পাশ করে 2004 সালে। এসএসসি, এসতে শাহাবুদ্দিন আহমেদ স্বপদে ফিরে যাওয়া, অর্থাৎ পূর্ববর্তী পদে তিনি বিচারপতি ছিলেন, প্রধান বিচারপতির পদে ফিরে গেলেন 11তম সংশোধনী বা একাদশ সংশোধনীর মাধ্যমে। দ্বিতীয় এস হচ্ছে সংসদীয় সরকার ব্যবস্থা চালু করলেন দ্বাদশ সংশোধনীর মাধ্যমে। এবং সি হচ্ছে কেয়ারটেকার গভর্নমেন্ট বা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করা হলো 13তম সংশোধনীর মাধ্যমে। ত্রয়োদশ সংশোধনীটি খুবই গুরুত্বপূর্ণ, কেয়ারটেকার গভর্নমেন্ট চালু। এবং চতুর্দশ সংশোধনীকে আমি একটি নতুন ছন্দে সাজিয়েছি। ছন্দটি হলো: 45টি ছবি তুললে কম অর্থ লাগবে, শপথ করছি 3 জন বৃদ্ধি পাবে। 45টি মানে 30টি আসন ছিল সংরক্ষিত মহিলা আসন এরশাদের আমলে। পরবর্তীতে 14তম বা চতুর্দশ সংশোধনীর মাধ্যমে খালেদা জিয়া সরকার 45টি নারী আসন 45-এ উন্নীত করেন। এবং ছবির ব্যাপারে হচ্ছে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির অফিসে ছবি থাকবে। এবং ভোটার তালিকার ক্ষেত্রে ছবি সহ ভোটার তালিকা চালু হয়। কম মানে ক্ষমা চিহ্ন সংযোজন করা হয়, সংবিধানের বিভিন্ন ক্ষেত্রে ক্ষমা চিহ্ন সংযোজন করা হলো। এবং অর্থ হচ্ছে অর্থ বিল পাস চালু করা হলো। শপথের ক্ষেত্রে বলা হলো প্রধানমন্ত্রীকে 3 দিনের মধ্যে রাষ্ট্রপতি শপথ করাবেন, যদি রাষ্ট্রপতি শপথ না করান তাহলে স্পিকার শপথ করাবেন। এবং 3 জন বৃদ্ধি পাবে, 3 জনের বয়স বৃদ্ধি এত বয়স পর্যন্ত ছিল, যেমন বিচারপতির 65 ছিল, 67 বছর পর্যন্ত ক্ষমতায় থাকতে পারবেন, পদে আসীন থাকতে পারবেন। পিএসসি চেয়ারম্যান 65 বছর পর্যন্ত দায়িত্ব পালন করতে পারবেন। মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক 65 বছর পর্যন্ত শপথে বহাল থাকতে পারবেন।